এমন ইমার্জেন্সি ফোন আসলো, হন্তদন্ত করে ছুটে আসলাম মেজদির বাড়িতে। মেজদি বললো যে মাথাটা ঘুরছে, খুব শরীর খারাপ লাগছে, তো একটুখানি আসলাম দেখি মেজদি। এই তোর না এত শরীর খারাপ, তুই এইগুলো কি করছিস তুই? কত কিছু করতে হয় রে বোন, তুই বুঝবি, পরে বুঝবি, পরে সংসারে আসলে কি যে করতে হয়। না সব সব মানলাম, সব মানলাম, সব করতে কিন্তু হয়। কিন্তু তুই একটা জিনিস বোঝ, যে তোর না শরীর ভালো, হ্যাঁ তোর শরীর ভালো না, তাহলে তুই এখন শুয়ে থাকবি, তোর প্রেশারটা কম, তাহলে তোর এখন এই সব কিসের জন্য? তোর কে করে দেবে কাজ? সেই আমাকে মরতে মরতেই করতে হবে। কেন একটা লোক রাখতে পারো না? হ্যাঁ, নিজের শরীর ভালো না, পাওয়া যায় না। ঠিক আছে, কাজের সব দূরে দূরে চলে যায়। কাজের লোক না পাওয়া গেল, আমার কথা শোন, কাজের লোক না পাওয়া গেল, কিন্তু কাজটা আমি পরে করব, আমার তো শরীর আগে বাঁচাতে হবে, তাই না? আস্তে আস্তে রাত হয়ে গেল, আবার মন্দিরের কাজ, সন্ধ্যার থেকেই আবার সন্ধ্যা। ও তুই ওই করে যা, ওই কর তুই। হ্যাঁ, তোর আর শরীর, সময় পাবো কখন? তোর শরীর সুস্থ হবে কি করে তাই বল? মন্দিরের জন্য কিছু করতে হবে, হ্যাঁ, সেই সব রান্না করতে কখন যাব, তাই কাজটা আমি কখন করি? ওই কর। এই যে আমার মেজদি এত শরীর খারাপ, মাথা ঘুরছে, সকালবেলা ফোন করলাম, দিয়ে বললো যে খুব মাথা ঘুরছে, এসে দেখি বাড়িতে এই যে এইভাবে কাজ করছে, তাহলে ওর শরীরে যদি একটু রেস্ট না পায়, তাহলে কি করে ওর শরীরটা ভালো হবে? এইভাবেই দিন কাটবে, এইভাবে দিন আর কাটবে বললে হবে না, বেশি ভালো আর থাকা সব যাবে না। থেকে নিজেকে আগে নিজের ভালোবাসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, নিজে যদি ভালো না বাসিস, কেউ ভালোবাসবে না, সব থেকে আগে নিজেকে ভালোবাসতে হবে, এইটা মনে রাখিস, ঠিক আছে?